আজ আমরা কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এদিকে দেখো কচু শাকটা সেদ্ধ করে নিয়ে এদিকে পেঁয়াজ, রসুন, টমেটো আটা নিয়েছি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতাও নিয়েছি। এদিকে মাছটা ভালো করে ভেজে নেব, চিংড়ি মাছগুলো। দেখো চিংড়ি মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। আর এখানে তেলের মধ্যে আমরা এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দেবো পাঁচফোড়ন। দেখো শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর এটার মধ্যে দেবো পাঁচফোড়ন দেবো। আমরা কিন্তু এক্সট্রা কোনো তেল কিন্তু ইউজ করি নাই। মাছটা যেটা ভেজেছিলাম তার মধ্যে যে অল্প তেলটাই ছিল কড়াইয়ে, সেই তেলটা দিয়েই কিন্তু আমরা রান্না করব। তো দেখো তেজপাতাটাও আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা নাড়াচাড়া করে নেব সুন্দর করে। এরপর আমরা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা হয়ে এসেছে। এবার আমরা টমেটোটা আর কাঁচা লঙ্কাটা দেবো। দেখো টমেটোটা দিয়ে দিলাম, এবার কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব। এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছ মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু, আর দেব হলুদ। দেখো হলুদটাও দেওয়া হয়ে গেছে। এবার সব একসাথে ভালো করে আর একটু সুন্দর করে ভেজে নেব মশলাগুলো। তারপরে এবার কচু শাকগুলো আমরা দিয়ে দেবো কড়াইয়ে। কচু শাকগুলো দেওয়ার পরে এবার ভালো করে মশলাগুলোর সাথে আমরা মিক্স করে নেব। এটা ভালো করে একবার নাড়াচাড়া করে সুন্দর করে মাখা মাখা করতে হবে, আর শুকনো শুকনো করতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগে। কচু একটু জল জল থাকলে কিন্তু ভালো লাগে না। এখানে দেখো একটু নাড়াচাড়া করার পর চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে আমরা এটা একটু শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা, দেখো কত সুন্দর শুকিয়ে এসেছে কচু শাকটা। দেখো পুরো গলে গেছে, দেখতেই পাচ্ছ। তো দেখো আমাদের কচু শাক দিয়ে চিংড়ি মাছ রেডি। তো কেমন লাগলো অবশ্যই